মন্দির নগরী নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে প্রতি বছরের মতো এবছরও ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর স্নানযাত্রা যথাযথ ধর্মীয় মর্যাদায় পালন করা হয়। জয় জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমঃ। আজ শুভ দিন, ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি মহা মহোৎসব স্নান যাত্রা। ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে যথাযথ ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করা হচ্ছে দুদিন ব্যাপী এবং এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন এবং এই প্রশান্ত পল্লী এখন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রাকে কেন্দ্র করে। এবং বৎসরে একমাত্র এই দিনটিতেই সমস্ত মানুষ তারা জগন্নাথ দেবকে মহা অভিষেক স্নান করাবার সুযোগ পান, অন্য দিনটিতে সম্ভব নয়। এবং জগন্নাথ দেবের জ্বর হয়, কথিত আছে তিনি আবার জ্বরাক্রান্ত হয়ে তিনি অবসর জীবনযাপন করেন, গৃহবন্দী থাকেন। পুনরায় 25-এ পর্যন্ত এই জগন্নাথ মন্দির বন্ধ থাকবে, 26-এ হবে নেত্র উৎসব এবং 27 তারিখে 3টি সুসজ্জিত রথে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানী 5 কিলোমিটার অতিক্রম করে রাজাপুর জগন্নাথ মন্দির থেকে মায়াপুরে যাবেন এবং সকলকে এইসব উৎসব আদিতে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাই রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। এই উৎসবকে ঘিরে নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এই উৎসবে সামিল হয়ে গঙ্গার জল, ডাব এছাড়াও বিভিন্ন ধরনের ফলের রস দিয়ে তাদের প্রিয় ভগবান জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীকে স্নান করিয়ে পরমেশ্বর ভগবান জগন্নাথ দেবের কৃপা লাভ করেন। আমার নাম হরিপ্রিয়া। কোথায় বাড়ি? মায়াপুরে। এখানে মূলত কি কারণে আজকে আসা? আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তাই জন্য এখানে এসেছি। জগন্নাথ দেবের সকাল থেকে কি প্রিপারেশন নিয়েছেন স্নান যাত্রা? সকাল থেকে এই তো উঠে জল নিয়ে এখানে এসেছি। প্রতি বছরই কি আসা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরই আসা হয়। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখেন? খুব ভালো, চারিদিকে সিকিউরিটি। হ্যাঁ। কি নাম? হরিপ্রিয়া। কথিত আছে স্নান যাত্রার পরে শ্রী শ্রী জগন্নাথ দেব এক পক্ষকাল দৃশ্যমান থাকেন না, তার জ্বর হয়। সেই সময় তিনি রাজবৈদ্যের অধীনে চিকিৎসাধীন হয়ে থাকেন। যেহেতু এই সময় দারু ব্রহ্মকে দেখা যায় না, তাই তার পটচিত্রে ভক্তরা পুজো দেন। এরপর রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব। এরপর যখন নবকলেবরে জগন্নাথ দেব নানা বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন, তখন সেই উৎসবকে বলা হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব। প্রথমত এখানে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যেখানে জগন্নাথ দেবের স্নান যাত্রা আছে সেখানে পর্যাপ্ত পরিমাণে ফোর্স ডিপ্লয় করা হয়েছে, লেডি পুলিশ করা হয়েছে, অফিসার আছে, আমাদের সিভিলে তদারকি করা হচ্ছে। ইন এডিশন আমাদের ট্রাফিক ব্যবস্থাকে ঠিক রাখার জন্য পুরো রাজাপুর মোড় থেকে জগন্নাথ দেবের স্থান পর্যন্ত ট্রাফিক আছে, প্লাস পুরো মায়াপুরে ট্রাফিক দেওয়া হয়েছে। না, এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে আসেনি। হ্যাঁ, পুলিশ ক্যাম্প হয়েছে, আপনার পাশে আছে, দেখতে পাচ্ছেন পুলিশ ক্যাম্প হয়েছে। পুলিশ ক্যাম্প থেকে জনসাধারণের উদ্দেশ্যে অ্যাওয়ারনেস করা হচ্ছে, যাতে তারা, যেহেতু প্রচুর ভিড় আছে, যার জন্য তারা তাদের পার্সোনাল বিলঙ্গিং যেন নিজ দায়িত্বে রাখে, একটু কেয়ারে থাকে, যেসব বাচ্চা আছে তাদের জন্য কেয়ারে রাখে, এইসব অ্যাওয়ারনেস তাদেরকে বলে দেওয়া হচ্ছে। যত গাড়ি ঘোড়া যাতে দাঁড় করায়, ট্রাফিক ব্যবস্থা যাতে সচল থাকে সেগুলো তাদেরকে বলে দেওয়া হচ্ছে। এবং আমাদের যেসব পুলিশ কর্মচারী যাদের ডিউটিতে আছে তারা যাতে ডিউটিতে সচেষ্ট থাকে, তাদের যেন জনসাধারণের কোনো অসুবিধা না হয় তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। আমি আছি, আমার ইনচার্জ আছে, মায়াপুর আছে, আমার ডিএসপি ডিএনটি সাহেব আছে, সব বলে দেওয়া হয়েছে। নদিয়া নবদ্বীপ থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, সংবাদ বাংলা।